দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৬ এপ্রিল রবিবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্য জুড়ে আবারও প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। কোন কোন জেলাতে শিলাবৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাতে প্রবল বজ্রপাত হবে, সবকিছুই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। তো সুপ্রিয় বন্ধুরা, একটা নিবেদন থাকলো, বজ্রপাত থেকে বিরত থাকুন। এই যে দেখতে পাচ্ছেন লাল কালারের এবং হলুদ কালারের যে আমরা কালার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বজ্রপাতের একটা সিম্বল। কোন কোন জায়গায় সব থেকে বেশি বজ্রপাত হবে, কোন কোন জায়গায় সব থেকে ভারী বাজ পড়বে, সবকিছু এই আমরা কালারে কিন্তু বুঝতে পারছি। যেখানে সব থেকে বেশি গোলাপি সেখানে সব থেকে বেশি বাজ পড়বে, যেখানে হালকা হলুদ সেখানে কম বাজ পড়বে। মানে এইখানে যে রয়েছে এটা হচ্ছে বজ্রপাতের সিম্বল। কোথায় সব থেকে বেশি, যেখানে দেখছেন একটু লাল লাল বেশি ভাব রয়েছে সেটা এখানে সব থেকে বজ্রপাত বেশি, যেখানে হলুদ সেখানে হালকা বজ্রপাত। এটা হচ্ছে পরিষ্কার করে বুঝিয়ে বললাম আপনাদেরকে, না বুঝলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা বৃষ্টিপাত কবে থেকে পাবো? ৬ তারিখ থেকেই মূলত বৃষ্টিপাত শুরু হবে। আজ আর কিছুক্ষণ পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কয়েকটি জেলাতে। কোন কোন জেলাতে, তার আগে দেখবো আমরা স্যাটেলাইট চিত্র। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা আগে জানবো। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল মোড বা আইকনিক, আমরা মোটামুটি দেরি করে আসে। স্যাটেলাইট চিত্রতে চলে আসলাম, দেখতেই পাচ্ছি মোটামুটি আরব সাগর পরিষ্কার রয়েছে। আর হচ্ছে বঙ্গোপসাগরে আস্তে আস্তে মেঘ প্রবেশ করছে ভারতবর্ষের দিকে। একটা নিম্নচাপের তৈরির সম্ভাবনা দেখতে পাচ্ছি। নিম্নচাপটা খুব ভারী হবে না, কিন্তু প্রচন্ড জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে বিশাখাপত্তনমের উপরে। সেখান থেকে আস্তে আস্তে কিন্তু প্রবলভাবে জলীয় বাষ্প প্রবেশ করতে করতে ভারী বজ্রপাত নিয়ে আসবে পশ্চিমবঙ্গের উপরে। তার পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলবে। এবার উত্তরবঙ্গও কিন্তু বাদ পড়বে না, উত্তরবঙ্গতেও চলবে ভারী বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সবকিছুই আজকে আমি প্রতিবেদনে জানাবো কোন কোন জেলাতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন ভিডিওটাকে। প্রথমেই দেরি না করে চলে যাব, বৃষ্টিপাত কোন কোন জেলাতে হচ্ছে। ৬ তারিখ না, আজকে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে বন্ধুরা। এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট, কারণ প্রতিনিয়ত কিন্তু বজ্রপাতের কারণে প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছে। তো অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন। এদিকে আমরা ৬ তারিখে যদি ট্র্যাক করি বন্ধুরা, ৬ তারিখ থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন আসতে চলেছে আমাদের আবহাওয়ার। ৬ তারিখ থেকেই অনেকটাই বড় পরিবর্তন আসবে। ৬ তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি, ৬ তারিখ ১০টার সময়, সকাল ১০টার মোটামুটি আমরা এখন আপডেট দিচ্ছি, আপনাদের কাছে পৌঁছে যাবে আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যেই। তাহলে ধরে রাখুন ১০:৩০ ১১টার মধ্যে কিন্তু এখানে বজ্রপাত হবে, যেটা আপডেট আছে এই সময়। বারুইপুর, মিজিরপুর, গোসাবা এই সময় আমরা দেখতে পারবো। এই সময় বৃষ্টিপাতটা এখানে আসার কথা রয়েছে, কিন্তু এটা দেরিতেও আসতে পারে বা এটা হচ্ছে বিকালের পরেও আসতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা। এখানে বৃষ্টিপাত হবে, এখানে বজ্রপাতেরও আমরা সিম্বল দেখতে পাচ্ছি। সকাল ১০টা থেকেই পরিবর্তন। এদিকে চন্দননগর, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর এই সময় আমরা এখানে বজ্রপাত পাচ্ছি। সব থেকে বেশি বজ্রপাত পাবো মালদা, দিনাজপুর, করণদিঘি, রায়গঞ্জ আর মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, তারপরে আলমডাঙ্গি, আক্কেলপুর, শিবগঞ্জ, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, দমকল, করিমপুর, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া। তাহলে আমাদের দক্ষিণবঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টে ভারী বজ্রপাত রয়েছে আজকে। আজকে কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতেও আজকে ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১টার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, দুপুর ১টার পর থেকে কোনো পরিবর্তন আছে কিনা দেখুন। দুপুর ১টার পর থেকে শিলিগুড়ির কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। তারপরে কিন্তু সেরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেই। তার মানে দুপুরের মধ্যেই এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ৭ তারিখ যেটা দেখতে পাচ্ছি, ৭ তারিখে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেটা হচ্ছে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর। মানে সোমবারে যে আবহাওয়া থাকবে সেটা দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তমলুকের কাছাকাছি মহিষাদল, ডায়মন্ড হারবার, মিদিরপুর, শ্যামপুর, পাঁশকুড়া থেকে শুরু করে এইসব অঞ্চলে হবে। তার পাশাপাশি বাংলাদেশে ফরিদপুর, ঢাকা, আগরতলা, ত্রিপুরা, কুমিল্লা, তারপর হচ্ছে শিলং, মেঘালয়, শিলিগুড়ি এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ
বাড়তে থাকবে। আগামী ১০ তারিখ থেকে কিন্তু আরো বৃষ্টি চলবে, আরো কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মায়ানমার পর্যন্ত কিন্তু এই যে দুর্যোগ সেটা চলতেই থাকবে। ৭ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে। ৮ তারিখে যেটা দেখতে পাচ্ছি ৮ তারিখে বিক্ষিপ্তভাবে বন্ধুরা। ৮ তারিখেও দক্ষিণবঙ্গে হবে, বিক্ষিপ্তভাবে ৮ তারিখে উত্তরবঙ্গে শুরু হবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি শুরু হচ্ছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। এদিকে গুয়াহাটিতেও চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে মোটামুটি মালদাতে থাকছে সবথেকে বেশি। ৮ তারিখে থাকছে দুর্গাপুরের দিকে একটু বজ্রপাত থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে নরমাল, সেরকম ভারী নয়। কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু ভারী বজ্রপাত সম্ভাবনা রয়েছে। আর শিলিগুড়ি সংলগ্ন যে জেলাগুলো রয়েছে ইসলামপুর, পানাগড়, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বিক্ষিপ্তভাবে বজ্র ঝড়ের সম্ভাবনা। ৯ তারিখে যেটা দেখতে পাচ্ছি ৯ তারিখে উত্তরবঙ্গের দিকেই সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে। ফাজিদাবাদ থেকে শুরু করে উত্তরবঙ্গের এইসব জেলাগুলোতে আপনারা হলুদ কালারে দেখতে পাচ্ছেন। তার মানে এখানে হালকা বৃষ্টির সাথে সাথেই হালকা বাজের সম্ভাবনা রয়েছে। ১০ তারিখ থেকে কিন্তু একটা পরিবর্তন আরো বেশি দেখতে পাচ্ছি। ১০ তারিখে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে দিনাজপুর, বাংলাদেশের পানাগড়, কোচবিহার থেকে শুরু করে ঠাকুরগাঁও, করণদিঘি, মালদা, ধুলিয়ান, একদম বর্ধমান পর্যন্ত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের। মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রপাতটা রয়েছে উত্তরবঙ্গে সবথেকে বেশি। বিকালবেলার দিকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি, পূর্ণিয়া, শিবগঞ্জ এইসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ১০ তারিখে। আর ১১ তারিখে দেখুন ১১ তারিখেও কিন্তু ব্যাপকভাবে বজ্রপাত চলবে। ১১ তারিখ বিকালের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে তো বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কানপুর, ফাজিদাবাদ, পূর্ণিয়া, দেখুন এদিকে আলিপুরদুয়ার, গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মিলিয়ে ভারতবর্ষে প্রায় সমস্ত জেলাগুলোতেই, রাজ্যগুলোতেই প্রবলভাবে বজ্রপাত চলবে বন্ধুরা। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। দেখুন প্রায় আধা ভারতবর্ষই বজ্রপাতের মধ্যেই থাকবে। দেখুন এদিকে এলাহাবাদ, নাগপুর, হায়দ্রাবাদ, নিউ দিল্লি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে, উড়িষ্যা ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গা আছে, নাগপুর, জবলপুর, তারপরে হচ্ছে ভুবনেশ্বর, এসব জায়গার মধ্যে আপনারা পাবেন। ১২ তারিখে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, ১২ তারিখেও কিন্তু প্রবল বৃষ্টিপাত রয়েছে। ১৩ তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে। ১৩ তারিখে সবথেকে বেশি ঝড় বৃষ্টি চলবে শিবগঞ্জ, মালদা, ধুলিয়ান, মহাদেবপুর, বালুরঘাট, নরহাটি, ধুলিয়ান, গোদা এইসব অঞ্চলে থাকবে। মেহেরপুর, কলকাতা, তারপরে এদিকে হচ্ছে হলদিয়া, তমলুক, মহিষাদল, চন্দননগর, বর্ধমান, পুতুলপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, সমস্ত অঞ্চলেই থাকবে। ১৪ তারিখে দেখুন ১৪ তারিখে দক্ষিণবঙ্গে ভারী বজ্রপাত আসলো এবার। বর্ধমান, চন্দননগর, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, পুতুলপুর, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, মধুপুর, দুমকা, ভাগলপুর, মুঙ্গের, পূর্ণিয়া, তারপরে হচ্ছে দারভাঙ্গা, বাড়িয়া, গোরখপুর, সমস্ত অঞ্চলেই বজ্রপাত থাকবে। ১৫ তারিখে মোটামুটি হালকা বজ্রপাত রয়েছে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গে থাকবে। ১৬ তারিখেও একই, ১৭ তারিখেও একই মোটামুটি, উত্তরবঙ্গে কম, দক্ষিণবঙ্গে বেশি। ১৮ তারিখে দেখি উত্তরবঙ্গ রয়েছে, দক্ষিণবঙ্গ রয়েছে। ১৯ তারিখে একটু এইসব অঞ্চলে ভারী বজ্রপাত চলবে। ১৯ তারিখ, ২০ তারিখ দেখুন এসব অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে। ধুবড়ি, তারপরে ময়মনসিংহ, সিলেট, তারপরে হচ্ছে ফানেরবাগ, চটকবাজার, নরহাটি, এসব অঞ্চলে চলবে। ধুবড়ি, বঙ্গাইগাঁও, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এসব অঞ্চলে, সমস্ত অঞ্চলেই বজ্রপাত চলবে, বৃষ্টিপাত চলবে বন্ধুরা। সমস্ত অঞ্চলে দেখতেই পাচ্ছেন কতটা বজ্রপাত এখানে রয়েছে। দেখুন এসব অঞ্চলে কতটা বজ্রপাত রয়েছে বন্ধুরা, কতটা ভারী বৃষ্টি চলবে এখানে। সমস্ত অঞ্চলেই রয়েছে বৃষ্টিপাত, কম বেশি সমস্ত অঞ্চলেই থাকবে। ১৩ তারিখ থেকে শুরু করে ১৪ তারিখ, ১৫ তারিখ, মানে ১০ তারিখ থেকে কি হচ্ছে, বৃষ্টির যে পার্সেন্টেজ সেটা বাড়ছে, বজ্রপাতের সেটাও কিন্তু বাড়ছে আস্তে আস্তে, বৃষ্টির পরিমাণটাও কিন্তু বাড়বে। তো বৃষ্টিটাও কিন্তু ব্যাপকভাবে চলবে। এদিকে আমরা ওয়েদার ওয়ার্নিংয়ে যাবো। ওয়েদার ওয়ার্নিংয়ে শিলচরের দিকে এখন একটু বৃষ্টির সম্ভাবনা, অরেঞ্জ অ্যালার্ট। এদিকে বঙ্গাইগাঁও, এদিকে আমরা হলুদ সতর্কবার্তা রয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গ পরিষ্কার, কোনো ওয়ার্নিং নেই। এক্সট্রিম ফরকাস্ট যাবো, সেখানে আবার পরিস্থিতি জানতে পারবো। মোটামুটি ৬ তারিখ থেকে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যেরকম টেম্পারেচার সেরকমই থাকবে, খুব এক্সট্রিম ভাবে বাড়ার সম্ভাবনা নেই। ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সম্ভাবনা রয়েছে।
এর থেকে বেশি তাপমাত্রা থাকবে না। মালদার কাছাকাছি সে বেশি একটু অনুভূত হবে, কিন্তু খড়গপুরের কাছাকাছি একটু ঠান্ডা, ঠান্ডা অনুভূত হবে। ঠান্ডা বায়ু থাকছে ১০ তারিখ, ১১ তারিখে মোটামুটি আবহাওয়া ঠিকই থাকবে। এক্সট্রিম ভাবে গরম পড়ার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। কোনো আপডেট ভুলভাল আপডেট দেখবেন না। খুব গরম থাকবে সেটাও কিন্তু না। কিন্তু ৩০ থেকে ৩৫ ডিগ্রি দক্ষিণবঙ্গে যেরকম গরম থাকে সেরকম থাকবে। আর একটু কমবে, রাতের দিকে আবার ঠান্ডাটা বাড়বে। এরকমই থাকবে আবহাওয়া। খুব গরম থাকবে এরকম সেরকম কোনো সম্ভাবনা নেই। ৬ তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন যেটা দেখতে পাচ্ছি। ৬ তারিখ, ৭ তারিখ, ৯ তারিখ, ১০ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। যেটা আমরা দেখতে পাচ্ছি। এক্সট্রিম ভাবে বৃষ্টিপাত হবে ইসলামপুর, কোচবিহার, জলপাইগুড়ি থেকে পানাগড় যাবেন। ১০ তারিখ 100% বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। 100% বৃষ্টি হবে। ১১ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির পার্সেন্টেজটা বেশি রয়েছে এবার। এদিকে বঙ্গোপসাগরে ভালো বৃষ্টি রয়েছে এইসব অঞ্চলে, মায়ানমারের কাছাকাছি। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে ভালো। এক্সট্রিম ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। কত মিলিমিটার বৃষ্টি হতে পারে সেটাও একবার দেখে নেব। মোটামুটি আমরা ১৮ তারিখ, ১৯ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন বৃষ্টির যে পরিমাপ সেটা কিন্তু এইসব অঞ্চলে সবথেকে বেশি রয়েছে। সেটা হচ্ছে আপনার এই অঞ্চলটাতে সবথেকে বেশি রয়েছে। গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণটা বর্ষাকালেও বেশি থাকে। এখানে যেহেতু পাহাড় মানে পাহাড়ে অনেক সময় মেঘ আটকে যায় এইসব অঞ্চলটায়। দেখুন এইসব অঞ্চলে ডুবরিগড়ের দিকেও কিন্তু আটকায়। এভাবে কি হয়, বৃষ্টিটা এখানে সবথেকে বেশি হয়ে যায়। আর এদিকে মোটামুটি ২৩-২৪ মিলিমিটার, এদিকে আলিপুরদুয়ারে ৬৮ মিলিমিটার, মালদায় প্রায় ২৯ মিলিমিটার, এদিকে ২৫ মিলিমিটার, কলকাতার দিকে আপনার একটু ১০ মিলিমিটার। যত নর্থের দিকে এদিকে আসবেন সাউথের দিকে তো বৃষ্টিটা কমবে। কিন্তু যত নর্থের দিকে যাবেন দেখুন বৃষ্টিটা বাড়তেই শুরু করবে আস্তে, আস্তে। ওখানে এদিকে বৃষ্টিটাও থাকবে। সিকিম, গ্যাংটকে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে 100%। ১০ তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দফায়, দফায় কিন্তু ঝড় বৃষ্টি চলবে। আর প্রতিদিন টাইম শিডিউল থাকবে না। কোনোদিন হচ্ছে সকালে, কোনোদিন হবে রাত্রে, কোনোদিন হবে বিকালে। এরকম কিন্তু একটা টাইম শিডিউল থাকবে বন্ধুরা। এদিকে ধানবাদ থেকে শুরু করে মোটামুটি সমস্ত অঞ্চলে দেখুন এইসব অঞ্চলে বৃষ্টির যে পরিমাণটা আমরা বেশি দেখতে পাচ্ছি। এদিকে নিম্নচাপ আস্তে, আস্তে শক্তিশালী হয়ে ভুবনেশ্বরে প্রবেশ করবে। আর মোটামুটি হায়দ্রাবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। এপ্রিল মাসে ভালো বৃষ্টি পাচ্ছে পশ্চিমবঙ্গ। মোটামুটি উত্তরবঙ্গের থেকে শুরু করে মালদাতেও বেশি বৃষ্টি হচ্ছে। এদিকে আপনার পরন দিকে কিষানগঞ্জে বৃষ্টি হচ্ছে, সেদিকে ধুলিয়ান, তারপরে দুমকা, নরহাটি, কাটোয়াতেও বৃষ্টি, বর্ধমানেও বৃষ্টি রয়েছে, কলকাতার দিকেও বৃষ্টি রয়েছে। বৃষ্টি রয়েছে, এদিকে বাংলাদেশে বৃষ্টি রয়েছে ঠিক উপরের দিকে। গোয়ালপাড়াতে সবথেকে বেশি বৃষ্টি, আলিপুরদুয়ারেও বেশি বৃষ্টি রয়েছে বন্ধুরা। আশা করি বুঝাতে পারলাম। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। টেম্পারেচারের দিকে যাব। মোটামুটি আগামী ৫ দিনের টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখব। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আবহাওয়া টেম্পারেচার মোটামুটি ৩৮ থেকে ৩৯ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন জেলাতে সেটা কিন্তু বলে দিচ্ছি। সিউড়ি, দুর্গাপুর, দেওঘর, বিঝিম। এখানে রিয়েল ফিলটা বেশি হতে পারে বন্ধুরা। রিয়েল ফিল কে করেছে, যখন ৩৯ ডিগ্রি দেখাচ্ছে ৪৫ ডিগ্রি, ৪৮ ডিগ্রি পর্যন্ত রিয়েল ফিল করতে পারেন, যেটা আমরা শো করতে পারছি আপনাদের কাছে। একটা গরম বায়ু প্রবাহিত হতে পারে যে সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলের দিকে। তাছাড়া এই অঞ্চলগুলো ৩৪-৩৫, কলকাতার দিকে ৩৬ থাকবে। কিন্তু মালদার কাছাকাছি যেটা বলছিলাম গরম থাকবে বন্ধুরা। এই মালদার ডিস্ট্রিক্টের কাছাকাছি ৭ তারিখও আমরা দেখতে পাচ্ছি গরম মোটামুটি ১২টা মোটামুটি কমে আসবে গরমটা আস্তে, আস্তে। ৮ তারিখেও কমবে। ৯ তারিখে আস্তে, আস্তে টেম্পারেচারটা কমবে। তারপরে আবার বাড়বে। কেন বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গে মোটামুটি। সামান্য পরিমাণের পরিবর্তন থাকতে পারে। দেখুন এসব অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা প্রায় দেখুন ২৩ ডিগ্রি, ২৪ ডিগ্রি রাতের তাপমাত্রা, ৩১ ডিগ্রি। তাপমাত্রা কমবে। এপ্রিল মাসে বৃষ্টিপাত চলবে যেহেতু তাপমাত্রা আরও কমতে শুরু করবে। খুব গরম থাকবে এপ্রিলে সেরকম না। মোটামুটি আমি বলে রাখি মালদার কাছাকাছি, ভাগলপুর, দেওঘর আর এদিকে আপনার দুমকা, নরহাটি, সিউড়ি অঞ্চলেই সবথেকে বেশি গরম থাকবে। বীরভূম ডিস্ট্রিক্ট, মালদা আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সবথেকে বেশি গরম অনুভূত হবে। এদিকে দুর্গাপুরে সবথেকে বেশি গরম অনুভূত হবে। দুর্গাপুর, বর্ধমানে কম, কিন্তু দুর্গাপুরে আবার বেশি থাকবে বন্ধুরা। এই অঞ্চলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই অঞ্চলগুলোতে, এই পশ্চিমে যে এই জেলাগুলোতে সবথেকে বেশি গরম থাকবে। তাছাড়া দেখুন এই অঞ্চলগুলো তো ঠান্ডা মোটামুটি, এইগুলো কিন্তু ঠান্ডা। ঠিক আছে? ১৮ তারিখ, ১৯ তারিখ যাই হোক অত দূর যাবো না। পরবর্তী সময়ে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশ্যই ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, নেক্সট পরিবর্তন নিয়ে। অবশ্যই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।